বন্ধুরা আমার, যে যত বেশি ক্ষমতাশালী হয় ওই ব্যক্তি তত আল্লাহ বিরোধী হয়ে যায়। যত টাকাওয়ালা তার তত ইসলাম বিরোধী। কি কন? গুটি কয়েক মানুষ টাকাওয়ালা ইসলামের পক্ষে থাকে, কিন্তু অধিকাংশ বড় লিডার বলে লিডারের নেতার পক্ষে ফলো করতে গিয়ে আরো বেশি ইসলাম বিরোধী কইলেই নেতার প্রমোশন বাড়ে। কি কন? সাধারণ সম্পাদক থেকে আওয়ামী লীগ সাধারণ সভাপতি হয়ে গেছে, কারণ ইসলামের বিরুদ্ধে বেশি কইছে, এইটারে দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। এখনই যদি এক মামলা লাগে দৌড়ে আগে চেয়ারম্যানের কাছে যাবেন। লিডার কেনা আছে, লিডার আগামী তামনে নির্বাচন করবো, আমার এই বিপদ থেকে একটু বাঁচা। কিন্তু আসলে আল্লাহর কাছে চাইলো। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ঈমান বুঝতে হবে। তোমার ঈমান যত মজবুত হবে তোমার পরীক্ষা তত বেশি। পয়গম্বররা আল্লাহর সবচেয়ে নিকটতম মানুষ, তাদের পরীক্ষা তত বেশি। পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম, তাদের সবচেয়ে নিকটবর্তী, তাদের পরীক্ষা তত বেশি। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, সিদ্দিক, শুহাদা, সালিহিন, আল্লাহওয়ালা যত মুমিন হবে, যত ঈমানদার মজবুত হবে, তার পরীক্ষাও তত বেশি শুরু হবে। লোকটা মাস ওয়াক্ত নামাজ পড়ে, সব বিপদ হেরেই ধরছে, আসলে ভালো না, ওর ভিতরে সমস্যা আছে। কথা কোন ঠিক না? আসলে না, বলে যত আল্লাহওয়ালা হবে, যত নেকির কাজ করবে, যত আল্লাহ ভীরু হবে, তার উপরে তত বেশি পরীক্ষা চালানো হবে। পরীক্ষা নাই তো তোমার ঈমান আছে না নাই তুমি বুঝবা কেমনে? কি কয়? বন্ধুরা আমার, এই জন্যই পৃথিবীতে বিশ্ববিখ্যাত কাফের যার নাম ছিল ফেরাউন, পৃথিবীর গড়ে মুসলমান নামে একজন সন্তান যদি জন্ম নেয়, কেউ জানে না ফেরাউনের নাম জানে না এমন মুসলমান নাই। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, এই ফেরাউন মিশরের মধ্যে যখন 400 বছরের অধিক সময় রাজত্ব করলো, দীর্ঘ সময় যখন ক্ষমতার মস্তদে বসে থাকলো, ক্ষমতায় বসে থাকার ভিতরে তার ভিতরে আরো বড়ত্ব বেশি হয়ে গেল। দুনিয়াতে বর্তমান সময় থেকে পূর্ববর্তী সময় পর্যন্ত লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমার, যে যত বেশি ক্ষমতাশালী হয় ওই ব্যক্তি তত আল্লাহ বিরোধী হয়ে যায়। যত টাকাওয়ালা তার তত ইসলাম বিরোধী। কি কন? গুটি কয়েক মানুষ টাকাওয়ালা ইসলামের পক্ষে থাকে, কিন্তু অধিকাংশ বড় লিডার বলে লিডারের নেতার পক্ষে ফলো করতে গিয়ে আরো বেশি ইসলাম বিরোধী কইলেই নেতার প্রমোশন বাড়ে। কি কন? সাধারণ সম্পাদক থেকে আওয়ামী লীগ সাধারণ সভাপতি হয়ে গেছে, কারণ ইসলামের বিরুদ্ধে বেশি কইছে, এইটারে দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। একটু তাকবীর দিয়া দাঁড়িয়ে যাবেন, লিল্লাহে তাকবীর। দেখেন যেটা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই করে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, এ আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে, যারা রবের প্রতি ঈমান আনার পরে মজবুত থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকে, ঈমানের উপর মজবুত থাকে, আমার আল্লাহ বলে, ও নবী গো, পৃথিবীর মানুষগুলোকে আপনি শোনায়া দেন, জানায়া দেন, ওই ঈমানের উপর মজবুত থাকার কারণে আমি আল্লাহ বান্দা বান্দিকে পুরস্কার ঘোষণা করলাম 4টা। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কয়ে পকেটে থুইছে? হ্যাঁ, পড়লে কি সব হবে না গুনাহ হবে? কি পরিমাণ? একবার সুবহানাল্লাহ বলে কি পরিমাণ নেকি হবে জানেন? সুবহানাল্লাহ তামলাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ
তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী তার পবিত্র জবানে ঘোষণা দেয়, বান্দা মাটির তৈরি মানুষের জবানের একটা তাসবির দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়ে যায়, সমস্ত কুল কায়নাত গাছপালা বৃক্ষলতা সমস্ত আসমান জমিন স্বর্ণে রূপান্তরিত হওয়ার পরে যদি এক পাল্লা দেওয়া যায় রে বন্ধু, অপর পাল্লা মাটির তৈরি মানুষের একটা তাসবিহ যদি উঠে দেওয়া যায়, বিশ্বনবী বলেন বান্দা তোমার জবানের তাসবির পাল্লা ভারী হইয়া যায়। খুশি বেজার খুশি বেশি আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পিছনের বাইরা আরো জোরে, জোরসে মারো, জোর হলো না বাবা। চা এক কাপ দিলে নির্বাচনের সময় কত স্লোগান, কত পদ্ধতির স্লোগান, এক কাপ চার জন্য কি কর। আর একবার সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিয়া ফাঁকা জায়গা ভর্তি হয়ে যায়। এখন আওয়াজ বাইরে না, মনে হয় যে কয়দিন থেকে রোজা রাখছে, খিদা লাগছে। দেখা যাক সামনে ব্যাটারি ডাউন না চার্জ, জোরে বলা যাবে মাঝে মাঝে। ভূমিকায় কথা বলবো না বন্ধুরা আমার। আল্লাহ বলেন নিশ্চয় করে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে মৌত পর্যন্ত মজবুত থাকে, ঈমানের উপর অটল অবিচল সীসা ডানা প্রাচীরের মতো মজবুত থাকে। বন্ধুরা আমার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে এখানে আল্লাহ বলে দিলেন ইস্তেকামাত মানে খাড়া হওয়া। নামাজের মধ্যে আমরা কি হই? খাড়া হয় না, সোজা হয়ে খাড়া হয় না। ইস্তেকামাত একটা ব্যাখ্যা। দ্বিতীয় ইস্তেকামতের ব্যাখ্যা, মুস্তাহাব থেকে ফরজ পর্যন্ত যতগুলি ইসলামের বিধিবিধান, ওয়াজিব, সুন্নাত, ফরজ যতগুলি বিধান আছে মুস্তাহাব থেকে ফরজ পর্যন্ত সমস্ত বিধানের উপর মজবুত থাকার নাম হইল ইস্তেকামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এই ব্যাখ্যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। তাফসীরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তার তাফসীরে মাঝারির ভিতরে লেখে, আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, মুসলমান ভাইরা রে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে শুনেন, ইস্তেকামত মুস্তাহাব থেকে ফরজ পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধানের উপর মজবুত থাকার নাম হলো ইস্তেকামত। জোরে কোন মারহাবা। কথায় কথা বাড়ে। পৃথিবীতে যত নিয়ামত আছে সবচাইতে বড় দামি নিয়ামত হলো মুসলমান। তোমাকে আল্লাহ ঈমান দিয়েছে, ঈমানের চাইতে বড় নিয়ামত। সময় নাই, রাত্র গভীর হয়ে গেছে। বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো পিছনের পূর্বের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিল। নবী বলেন যে ব্যক্তি একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বিশ্ব নবী বলেন একদিন না একদিন তাকে আমার আল্লাহ জান্নাত দান করবেই করবে। সৎকার ভালো কাজ তার জীবনে নাই, কিন্তু বন্ধুরা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিল। এতটুকু ঈমান থাকার কারণে আমার আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দান করবে, এই দুনিয়া পরিমাণ নয় রে বন্ধু, এই দুনিয়া পরিমাণ নয়, এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত। কি কর ভুইয়াগাতি রোটের 1 শতক জমির দাম কত? রোটের পাশে 1 শতক জমির দাম কত?
5 লাখ। এখানকার জমির দাম একটু কম, তাই না? কিন্তু ওইখানকার দাম আর এখানকার দাম কি সমান? ওইখানকার জায়গার দাম আর সিরাজগঞ্জ শহরের জায়গার দাম সমান? ঢাকা শহরের জায়গার দাম আর এখানকার দাম এক সমান? ঢাকা শহরে আবার কিছু জায়গা আছে গুলশান এলাকা, মন্ত্রী এলাকা, ওই এলাকার দাম আর সব ঢাকা শহরের এলাকার জায়গার দাম এক সমান? আমার মনে হয় যে আল্লাহর জান্নাতের দাম বোধহয় ঢাকা শহরে 100 থেকে চাইতে কম। আপনারা কি করেন? বেশি বেশি। তাম পৃথিবী যদি বিক্রি করা যায় আল্লাহর তৈরি জান্নাতের সমান নয় রে বন্ধু। আল্লাহর তৈরি জান্নাতের জানালার একটা শিকের মূল্য হবে না। এই জান্নাত খালি একবার বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ বলেন একদিন তাকে এই নিম্ন শ্রেণীর একটা মানুষ সবচেয়ে খালি এতটুকু ঈমান বল একে এই দুনিয়া নয় 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দিবে। তাহলে এর দাম বেশি না কম? আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আসেন এবার সামনে বন্ধুরা আমার, ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ এই কথা বলে না আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের আল্লাহ এই কথার উপরে ঈমান আনো। বরং আয়াতের ভিতরে মুফাসসিরিন কিরাম বলেন রব্বুনা আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই করে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ। রব শব্দ এখানে কেন ব্যবহার করলেন? আল্লাহ শব্দের অর্থ আর রব শব্দের অর্থ দুইটা দুই দিক। মুফাসসিরিন কিরাম বলেন বন্ধুরা আমার, রব শব্দের একটা ব্যাখ্যা হলো পালনেওয়ালা। রব শব্দে পালনে খাওয়ানেওয়ালা, হায়াত মৌত রিজিকের মালিক যাকে তাকে বলা হয় রব, পালনেওয়ালা। দ্বিতীয় নম্বর মুফাসসিরিন কিরাম রবের আরেকটা ব্যাখ্যা করেন, রব শব্দের একটা ব্যাখ্যা হলো আইনদাতা, যার আইন জমিনের ভিতরে চলে। আরেকটা ব্যাখ্যা হলো হুকুমদাতা, বিধানদাতা, যার বিধান যার হুকুম রাষ্ট্রে গ্রামে শহরে বন্দরে নগরে সংসদ পর্যন্ত যার বিধান চলে তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। বুঝেছেন? হ্যাঁ, সংসদে কি আল্লাহর আইন চলে? আমাদের এলাকায় চলে, ইউনিয়নে চলে, কিন্তু আল্লাহ কয় যার ইউনিয়ন গ্রাম মহল্লা সংসদ আন্তর্জাতিক জীবন সহ সব জায়গায় যার বিধান চলে, যার আইন চলে, যার আইন অনুযায়ী দুনিয়ার মানুষের জীবন পরিচালিত হয় তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার, নিয়ত বাঁধছেন, সানা পড়ছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সানা পড়ে শুরু করছেন। কি সূরা? সূরা ফাতিহা। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত বিশ্বের সমস্ত পৃথিবীর পালনেওয়ালা, যিনি বিধানদাতা, সমস্ত পৃথিবীর বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, রিজিক দাতা। ওই সমস্ত প্রশংসা হইল ওই রবের জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? রব্বি, সমস্ত প্রশংসা ওই রবের যিনি তামাম পৃথিবী পালে। আমাদেরকে পালে কে? এই জোরে মুখ খুলে বলতে পালে কে? মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা
এই এলাকার বড় মন্ত্রী যে চেয়ারম্যান সাহেব, দোস্ত মাতার কাট না দিলে আমার জীবনটা এবার খুব সময় অসহায় ছিল। কি হ্যাঁ হায় রে মুসলমান, তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা ফাতিহার ব্যাখ্যা লেখেন। বন্ধুরে কত কথা, আমি এই জায়গায় যদি কথা বলতে যাই বাজান আমার আলোচনার পয়েন্টে যাওয়া যাবে না। এই বন্ধুরা আমার আয়াতের ভিতরে শেষ আরেকটা আয়াত বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। নামাজে দাঁড়াইয়া মসজিদের ভিতরে ঢুইকা নামাজের মধ্যে নিয়ত বাঁধার পরে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদের ভিতরে একটা, নামাজের ভিতরে আরেকটা। মসজিদ থেকে নামাজ শেষ করে বের হওয়ার পরে কয় আরেকটা। কি কয়? মৌলবি যত কয় তত কি এর হয়। কিন্তু নামাজের দ্বারা আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এটার উপরে ইস্তেকামত নাই। আমি ইস্তেকামতের ব্যাখ্যা করতেছিলাম, কথা বলেন ঠিক না ঠিক? বলেন নামাজের ভিতরে যেই কথা, মসজিদের ভিতরে ওই কথা, নামাজের ভিতরে ওই কথা, নামাজ থেকে বের হওয়ার পর ওই কথা, নামাজ থেকে দুনিয়াতে চলার মধ্যে ওই কথা, কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ওই কথা। আমায় সাহায্য চাই আল্লাহর কাছে। এখনই যদি এক মামলা লাগে দূরে আগে চেয়ারম্যানের কাছে লিডার কেনা আছে, লিডার আগামীতে আমরা নির্বাচন করবো, আমার এই বিপদ থেকে একটু বাঁচা। কিন্তু আসলে আল্লাহর কাছে চাইলো। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার ঈমান বুঝতে হবে। তোমার ঈমান যত মজবুত হবে তোমার পরীক্ষা তত বেশি। পয়গম্বররা আল্লাহর সবচেয়ে নিকটতম মানুষ, তাদের পরীক্ষা তত বেশি। পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম, তাদের সবচেয়ে নিকটবর্তী, তাদের পরীক্ষা তত বেশি। সাহাবায়ে কেরামের পরে তাবে তাবিন, সিদ্দিক, শুহাদা, সালিহিন, আল্লাহওয়ালা যত মুমিন হবে, যত ঈমানদার মজবুত হবে, তার পরীক্ষাও তত বেশি শুরু হবে। লোকটা মাস ওয়াক্ত নামাজ পড়ে, সব বিপদ হেরেই ধরছে, আসলে ভালো না, ওর ভিতরে সমস্যা আছে। কথা কোন ঠিক না? আসলে না। বলে যত আল্লাহওয়ালা হবে, যত নেকির কাজ করবে, যত আল্লাহ ভীরু হবে, তার উপরে তত বেশি পরীক্ষা চালানো হবে। পরীক্ষা নাই তো তোমার ঈমান আছে না নাই তুমি বুঝবা কেমনে? কি কয়? বন্ধুরা আমার, এই জন্যই পৃথিবীতে বিশ্ববিখ্যাত কাফের যার নাম ছিল ফেরাউন, পৃথিবীর গরে মুসলমান নামে একজন সন্তান যদি জন্ম নেয়, কেউ জানে না ফেরাউনের নাম জানে না এমন মুসলমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই ফেরাউন মিশরের মধ্যে যখন 400 বছরের অধিক সময় রাজত্ব করলো, দীর্ঘ সময় যখন ক্ষমতার মস্তদে বসে থাকলো, ক্ষমতায় বসে থাকার ভিতরে তার ভিতরে আরো বড়ত্ব বেশি হয়ে গেল। দুনিয়াতে বর্তমান সময় থেকে পূর্ববর্তী সময় পর্যন্ত লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমার, যেই যত বেশি ক্ষমতাশালী হয় ওই ব্যক্তি তত আল্লাহ বিরোধী হয়ে যায়। যত টাকাওয়ালা তার তত ইসলাম বিরোধী। কি কয়? গুটি কয়েক মানুষ টাকাওয়ালা ইসলামের পক্ষে থাকে, কিন্তু অধিকাংশ বড় লিডার বলে লিডারের নেতার পক্ষে ফলো করতে গিয়ে আরো বেশি ইসলাম বিরোধী কইলেই নেতার প্রমোশন বাড়ে। কি কন? সাধারণ সম্পাদক থেকে আওয়ামী লীগ সাধারণ সভাপতি হয়ে গেছে, কারণ ইসলামের বিরুদ্ধে বেশি কইছে, এটারে দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই পৃথিবীতে একজন কাফের ছিল, তার নাম হলো ফেরাউন।
ফেরাউন মিশরের মধ্যে ঘোষণা করে দিল এই পুরা মিশরের ভিতরে রাজত্ব আমার, আর মিশরের মধ্যে হুকুম চলবে আমার, মিশরের মধ্যে আমার হুকুম, আমার আইন ছাড়া অন্য কোন মানুষের আইন চলবে না। কি বলছে না? যেই কথাটা ফেরাউন বলেছে ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত আকারে 30 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরা নাবার ভিতরে আল্লাহ নাযিল করে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে দিলেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন মিশরের মধ্যে ঘোষণা করলো আমি তোমাদের রব। আমি তোমাদের, ফেরাউন বলেন আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব। সুতরাং আমি যেহেতু তোমাদের রব, মিশরের মধ্যে আমার হুকুম ছাড়া অন্য কোন মানুষের হুকুম আইন বিধান চলবে না। রাত্রে একদিন স্বপ্ন দেখছে, দীর্ঘদিন থেকে ক্ষমতা চালায়া সে যখন বলছে আমি তোমাদের খোদা, আল্লাহর সাথে শত্রুতা শুরু করছে। আল্লাহ তাআলা ফেরাউনকে স্বপ্ন দেখাইছে যে মিশরে এমন একজন ছেলে জন্ম নিচ্ছে অচিরেই, যার জন্মের পরে এই ছোট্ট এক বনি ইসরায়েলের এই সন্তান হাতে তোমার রাজত্ব তছনছ হয়ে যাবে। স্বপ্ন দিকে সকালবেলা ওই ডাকো এলাকা জাদুঘর কারা আছে, সব ডিরেক্ট আছে, বলো আমার স্বপ্নের ব্যাখ্যা বলো। এক জাদুকরে বলছে যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইল বংশে মিশরের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে এক সন্তান জন্ম নিতেছে, যার হাতে তোমার রাজত্ব তখতে তাওস তছনছ হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। কোথায় কয় আমি আগেই প্রস্তুত। কিভাবে প্রস্তুত? বলে আমার আইন জারি হবে। এই ফেরাউনের আইন জারি হয়ে গেল, মিশরের মধ্যে কোন নারী স্বামীর সাথে মিলতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, কোন সন্তান জন্ম নিতে পারবে না, যদিও জন্ম নেয় ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা। ফেরাউন ঘোষণা করল যদিও কোন সন্তান জন্ম নেয়, পুত্র সন্তান জন্ম নিলে তাকে হত্যা করতে হবে, জবাই করতে হবে, কতল করতে হবে। আর কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে দুনিয়ায় বাঁচায় রাখবো। আর 1 বছরের মধ্যে ফেরাউনের আইন হুকুম অনুযায়ী ওই বনি ইসরাইলের মধ্যে 1 বছরে 80,000 সন্তানকে হত্যা করে। কত হাজার? ইউযাব্বিহু আবনাআহুম, সংখ্যা বলে নাই। মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন আয়াতের ব্যাখ্যা বলেন 80,000 সন্তানকে কতল করছে। আর ওই বছরের মধ্যে যতগুলি কন্যা সন্তান জন্ম নিত, সন্তান কন্যাগুলিকে জীবিত রাখত। কারণ ছিল একটাই, কন্যারা বড় হবে, তাদেরকে নিজের যৌন চাহিদা মেটানোর জন্য তাদের সাথে যৌন চাহিদা মেটাবে, এই জন্য তাদেরকে জীবিত রাখছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেয়েদেরকে বাঁচায় রাখছে এদেরকে যৌন চাহিদা পূরণ করার জন্য। আর সন্তান ছেলেদেরকে হত্যা করছে যে এর হাতে তখতে তাওজ নষ্ট হবে, এজন্য একটা আশা নয়। অনেক লম্বা ঘটনা, সূরা কাসাস, ওইদিকে যাইতে পারতেছি না। আমি যে পয়েন্টে যাইতে চাই, বন্ধুরা আমার, ফেরাউন এই ঘোষণা যখন মিশরের ভিতরে জারি করে দেয়, আল্লাহ তাআলার কুদরত, এমন কুদরত, আল্লাহর কুদরতের খেলার সাথে দুনিয়ার মানুষের খেলার কোনো কি মিল আছে? আল্লাহর সাথে কি মানুষের মক্কর চলে? চলে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে, লম্বা ঘটনা। বন্ধুরা, মুসা দুনিয়াতে আসছেন, বড় হয়ে গেলেন। এইদিকে লম্বা সূরা আমি এই জায়গায় রাখলাম, পয়েন্ট রাখলাম। বন্ধুরা আমার, ফেরাউন যখন এই কথা জারি করে দেয় আর পুরা মিশরের মধ্যে
ফেরাউন খোদাই দাবি করার মধ্যে পুরা মিশরের মানুষ এক পর্যায়ে আস্তে আস্তে যখন মিশরের মানুষগুলি মুসা ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বুঝা বড় দায়। ফেরাউন এত বড় কাফের, এত বড় জালেম, কিন্তু আল্লাহ তার ঘরে দান করছে নেককার বিবি। ফেরাউন আল্লাহর সাথে খোদাই, আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু ওই ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রীকে আল্লাহ নেককার বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি স্বীকার করে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে নিয়েছে। পুরা মিশরের মানুষ ফেরাউনকে খোদা মানে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার খাদেমা সহ গুটি কয়েক মানুষ মুসা পয়গম্বরের প্রতি ঈমান এনেছে। ঈমান আনছে তো এই খবর আস্তে আস্তে ফেরাউনের কাছে পৌঁছে গেছে। তো ফেরাউন একদিন তার বিবিকে ডাক বলছে, বিবি রে, দুনিয়ার সব মানুষ আমাকে খোদা মানলো, দুনিয়ার সব মানুষ আমাকে রব মানলো, কিন্তু তুমি আমার বিবি হইয়া তোমার জন্য ঘর করলাম, বাড়ি করলাম, প্রাসাদ করলাম, তোমার সুখের জন্য যা কিছু আছে সবকিছু করলাম, সব মানুষ আমাকে খোদা মানলো, কিন্তু আমার ঘরের স্ত্রী হইয়া তুমি আমাকে খোদা মানো না। কি কর? আরে চেয়ারম্যান সাহেব 20,000 জনগণের কন্ট্রোল করতে পারে, কিন্তু ঘরের বউরে কন্ট্রোল করা দুষ্কর। কি কর? বক্তা 10,000 মানুষের ওয়াজ করে 2 ঘন্টা বসায় রাখতে পারে, কিন্তু বাড়িতে গিয়ে নিজের বউয়ের সাথে সংসার কেমন চলে, বউকে কন্ট্রোল করা বক্তার জন্য অনেক দুষ্কর। কথা বলেন ঠিক না? ঠিক বলে সব মানুষকে মুরিদ বানানো যায়, ভক্ত বানানো যায় এক এক কৌশলে, কিন্তু নিজের বউকে ভক্ত বানানো এটা মারাত্মক কঠিন। অনেক কথা আছে বাজান। ফেরাউন যখন এই কথা বলেছে, আসিয়া ডাকতে বলে, স্বামী গো, তুমি যে মিশরের মধ্যে খোদা দাবি করেছো, সব মানুষ তোমাকে খোদা বলেছে, কিন্তু আমি আসিয়া তোমাকে খোদা রব মানতে পারি না। বলে কেন পারো না, কেন মানবা না, কারণ কি? প্রশ্ন। কয় কারণ একটাই, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, একজন মালিক আছে। বলে হ্যাঁ সেটা তো জানি। বলো আসিয়া তুমি একটু বলো আরো কোনো যুক্তি আছে কিনা। আসিয়া ডাকতে বলে, স্বামী গো, আপনাকে আমি রব মানবো, খোদা মানবো, সৃষ্টিকর্তা মানবো, রিজিক দাতা, হায়াত দাতা মানবো, এত বেশি কিছু জানার দরকার নাই। একটা প্রশ্নের জবাব আপনি দেন, আমি আসিয়ার নাকের মতো একটা নাক আপনি বানায়া দেখা।